শেয়ার করবো আমার পেলিং অভিজ্ঞতা আর কোথায় কোথায় আমরা ঘুরেছিলাম। ট্রেন থেকে পেলিং যাওয়ার পথে এই রাস্তাটা পড়েছিল, যেটা অপূর্ব সুন্দর, খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আমাদের ড্রাইভার দাদা বললেন যাওয়ার পথে আমরা যে কোনো একটা ভিউ পয়েন্ট দেখে নিতে পারি। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, একটা ভিউ পয়েন্ট ঘুরেই নিই। যাওয়ার পথে আমরা রাস্তায় আমলকি গাছও পেলাম। সেই আমলকি গাছটা ড্রাইভার দাদা দেখালেন এবং তার মধ্যে প্রচুর আমলকি হয়েছিল। এই দেখুন কত আমলকি হয়েছিল, খুব ভালো লাগলো। তারপর আমরা চলে গেলাম হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। হ্যাঙ্গিং ব্রিজটা খুবই সুন্দর ছিল। এই সেই হ্যাঙ্গিং ব্রিজ আর তার চারিদিক খুব সুন্দর লাগছিল। কতটা কি তুলতে পেরেছি আমি জানি না, তবে যেটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঙ্গিং ব্রিজটা অপূর্ব সুন্দর ছিল, চোখের সামনাসামনি না দেখলে এর সৌন্দর্য উপলব্ধি করা একটু কঠিন। তবে সেদিন আর ভালো লাগছিল না, কারণ জার্নি করে এসছিলাম, সেই জন্য সেদিন আর কোনো ভিউ পয়েন্ট করিনি, সোজা হোটেলে চলে গেছি। পরের দিন ফার্স্ট ভিউ আমাদের ছিল যেটা ভিউ পয়েন্ট, সেটা ছিল স্কাই ওয়াক, যেটা আমার স্বপ্ন ছিল অনেক দিন ধরে যাব আর অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। খুব সুন্দর জায়গা স্কাই ওয়াক, গিয়ে আমাদের সত্যিই খুব আনন্দ হয়েছিল আর মন খুশিতে ভরে গেছিল। এই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা, এই মাঝখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা যেহেতু কাছ থেকে দেখেছিলাম, খুবই সুন্দর লাগছিল, পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে চারিদিকের ভিউটা অপূর্ব সুন্দর। এত সুন্দর ভিউ, তার সাথে কাঞ্চনজঙ্ঘা আর মেঘেদের খেলা। ওখান থেকে চলে গেলাম আমরা অরেঞ্জ গার্ডেন। এখানে ঢুকতে 30 টাকা টিকিট লেগেছিল আমাদের। প্রচুর অরেঞ্জ আমরা দেখতে পেয়েছিলাম এখানে। এই অরেঞ্জ, এটা হচ্ছে রিমলি অরেঞ্জ গার্ডেন, এর সাথেই রিমলি নদীও আপনার আছে, খুব সুন্দর লাগবে রিমলি নদীটা। এই হচ্ছে সেই রিমলি নদী। এবার আমরা নিচে নেমে গেছিলাম। এইখানে 50 টাকার বিনিময়ে অরেঞ্জ জুসও বিক্রি হয়, যেটা আমরা খেয়েছিলাম, খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে পুরোটা রিমলি নদী, ওপরে অরেঞ্জ গার্ডেনটা থাকবে আর নিচে এই রিমলি নদীটা। খুব সুন্দর জায়গা। যতটুকুনি টাইমে এখানে ছিলাম আমাদের সময়টা খুব ভালো কেটেছিল এই নদীর সাথে। নদী দেখতে দেখতে, চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে খুব ভালো লেগেছিল। তারপর আমরা চলে গেলাম খেচিপেরি লেকের উদ্দেশ্যে। খেচিপেরি লেকে ঢোকার পথেই এটা আপনাদের বলে দিই, 50 টাকা টিকিট নিয়েছিল। ঢোকার পথে এই লেক, ছোট্ট একটা জলাশয় আছে যেখানে প্রচুর মাছ আছে। তারপরে আমরা এগিয়ে গেলাম। এটা হচ্ছে খেচিপেরি লেক, খুব সুন্দর, হালকা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই লেক অবধি আসতে হবে। তারপর এই চারিদিকের ভিউটা ছিল এরকম। এখানে মন্দিরও আছে খেচিপেরি লেকের, এখানে খুব সুন্দর একটা মন্দিরও আছে ওনাদের। এই খেচিপেরি লেকে নাকি পয়সা দিলে সবার মনস্কামনা পূরণ হয়, পয়সা ফেলে নিজের মনস্কামনা এখানে বলতে হয়। এই সেই জঙ্গল, খেচিপেরি লেকের জঙ্গলটাও ছিল খুব সুন্দর। আজ এটুকুনেই থাক, নেক্সট পার্ট